ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৃষ্টিনন্দন কৃষিতে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো গাছের বাজার। দেখেন, আমাদের অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে গাছ নিয়ে আসে এই ট্রলারে করে। ট্রলার হলো স্বরূপকাঠি থেকে বেশিরভাগ গাছই আসে। স্বরূপকাঠি নার্সারির বাগান বিভিন্ন এলাকায় স্বরূপকাঠি থেকে যায় এবং একটা ট্রলারে 10,000-এর বেশি গাছ আছে এবং বিভিন্ন প্রজাতি ও ফলের গাছ আছে ও কাঠের গাছ আছে। বিভিন্ন জাতের গাছ আছে, যেমন ধরুন আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, বাতাবি লেবু গাছ, আরও প্রায় 34 প্রজাতির ফলের গাছ এ জায়গায় পাওয়া যাবে। তারা প্রত্যেক সপ্তাহে সোমবার আসে, বৃহস্পতিবার চলে যায় এবং এই লোকেশনটা হলো কলাপাড়া লঞ্চঘাট কেন্দ্রিক। ও জায়গায় প্রত্যেক মঙ্গলবার এই রকমের বড় ধরনের বাজার পাবেন, যেখানে সকল প্রজাতির গাছ পাবেন। এবং কাঠের গাছ যদি বলি, জেনডি গাছ, চাম্বল গাছ, মেহগনি গাছ, আকাশিয়া গাছ, আরও বিভিন্ন প্রজাতির গাছ আছে, যেগুলো আমি সব বলতে পারবো না। হয়তো বা সুপারি গাছ, পেয়ারা গাছ, নারিকেল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। এবং যাদের সাথে আমি কথা বলছিলাম তারা বলেছিল যে গাছ এমন একটা জিনিস যে সকল সময় গাছ লাগানো যায়। যাদের জায়গা নেই তারা ছাদে গাছ লাগায়, টবে গাছ লাগায়। যাদের জায়গা আছে, বিশেষ করে বর্ষাকালে যদি গাছ লাগানো হয়, সেই গাছ বেশি পরিমাণে ভালো হয় এবং ভালো জন্মে। এবং এখনই হলো গাছ লাগানোর সময়। এই শীতে, এই বর্ষার মৌসুমে জুলাই, আগস্ট, শ্রাবণ এই মাসেই আপনার গাছ লাগানো হয় এবং গাছ বেশি বৃদ্ধি পায়। এবং তারা আমাকে বলছিল যে তাদের বাবা দাদা থেকেই শুরু, মানে গাছের ব্যবসায়ী, তারা নার্সারি করে থাকে এবং সে বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে গাছ বিক্রি করে। এবং একটা গাছ তাদের কাছে 300 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত গাছ আছে। এবং প্রত্যেকটা গাছই কলমের গাছ, কোনো গাছই ফল ছাড়া গাছ নেই। এবং বেশিরভাগ ফুল গাছ ও বাতাবি লেবু গাছ ও পেয়ারা গাছ বেশিরভাগই ফলন আছে। এবং আম, বিভিন্ন প্রজাতির আম চারা আছে। আপনারা যদি মনে করেন কারো জায়গা আছে 1 শতাংশ বা তার বেশি, সে গাছ লাগাতে পারেন এখান থেকে নিয়ে। এবং এই সময়টা হলো গাছের লাগানোর মুখ্য সময়। এবং একটা স্লোগান আছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো বন্ধুরা, যদি গাছ লাগান তাহলে আপনি ভালো থাকবেন এবং আশেপাশের লোকজন ভালো থাকবে। এবং দেখেন, প্রচুর পরিমাণে গাছ। এবং আমাদের এই কলাপাড়াতে প্রচুর পরিমাণে ভিড় থাকে সেই গাছ চারা কেনার জন্য। এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে এই গাছের চারা নেওয়ার জন্য এবং গাছ লাগানোর জন্য। দেখেন, এই বড় বড় লম্বা লম্বা গাছ আছে। এই গাছগুলো লাগানোর নিয়মও তারা বলে দেয়। যদি কেউ নতুন লাগাতে চান, এখান থেকে নিয়ে লাগাতে পারেন এবং ভবিষ্যতে আপনি গাছ বড় হলে বড় ব্যবসায়ী হতে পারেন, গাছের ব্যবসা করতে পারেন। বা অবশ্যই ফল ফুলের গাছ বাগানে লাগানো উচিত বাড়ি থাকলে। এবং ফলের গাছ লাগায় লাভবান হতে পারেন এবং নিজস্ব ফল খেলে বাজার থেকে কেনার থেকে অনেক ভালো। এখানে বহু রকমের গাছ পাবেন। এবং এই মুরব্বী বলছিল যে সে ছোটকাল থেকেই এই ব্যবসার সাথে জড়িত এবং তার দাদা বাবা সবাই এই ব্যবসার কাছে। আর নয়, পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।